ময়মনসিংহের ২০০টি লেভেল ক্রসিং এর মধ্যে ১০৫টি অরক্ষিত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ নিয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদেরকে জানাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি হচ্ছে তারা কিছুদিন আগেই কিন্তু অরক্ষিত লেভেল ক্রসিংগুলোর তথ্য কিন্তু তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে কিছুদিনের মধ্যেই সেই অরক্ষিত লেভেল ক্রসিংগুলো সুরক্ষিত করার যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবেন। এবং আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরেই কিন্তু ময়মনসিংহ অঞ্চলের ২০০টি লেভেল ক্রসিং রয়েছে, এর মধ্যে ১০৫টি অরক্ষিত লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংগুলোতেই মূলত প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রাণহানির মতো ঘটনা কিন্তু আমরা অহরহ ঘটতে দেখেছি এবং যার কারণে কিন্তু এই অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করার লক্ষ্যে যে দাবি সেটি কিন্তু বিগত সময় ধরেই ছিল। এখনো পর্যন্ত সেই দাবি দেওয়া কিন্তু সাধারণ মানুষ এবং চলাচলকারীরা কিন্তু করে আসছেন, তারপরেও কিন্তু কর্তৃপক্ষের কোনো টনক কিন্তু নড়ছে না। আমরা এখন রয়েছি কলেজ রোড লেভেল ক্রসিং এলাকায় রয়েছি। এখানে আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই, দুইটি গেট ব্যারিয়ার থাকার কথা থাকলেও কিন্তু এখানে একটি গেট ব্যারিয়ার রয়েছে, অর্থাৎ একটি গেট ব্যারিয়ারেও কিন্তু অর্ধেকটা রয়েছে এবং পুরোপুরি নেই। কিন্তু যার কারণে যখন ট্রেন আসে তখন যদি এই গেট ব্যারিয়ার ফেলা হয় তারপরেও কিন্তু এখান দিয়ে কিন্তু যান চলাচল করতে পারে এবং যার কারণে কিন্তু প্রতিনিয়ত প্রায় দুর্ঘটনায় কিন্তু ঘটছে। আমরা যদি স্থানীয় একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, এই গেট ব্যারিয়ার তো পুরোপুরি নেই এবং যখন ট্রেন আসে আসলে তখন কি অবস্থা হয়? অবস্থা খুব ভিড়ে লোক আনেগুনি করে, এটা একটু বাড়তি হইলে সবচেয়ে ভালো হবে। আর ওই যে একটা ওই সাইডে একটা আছে খুঁড়ি, ওইটাও লাগাই দিলে খুব ভালো হবে। দুজনে মানে একলা ডিউটি করে ছেলেটা কি করবে, আর তো ২৪ ঘন্টা ডিউটি, ওই তো ৮ ঘন্টা ঘুম না ঘুমাইলে আর চলে না। এমনকি গেটম্যান যারা আছে এরা তো জমিদার, যেটা হালাইতে পারে না। আর এইটা একটু বাড়ে দিবার বলেন সবে সুন্দর। কিন্তু বলছিলেন যে আসলে এই গেটটি পুরোপুরি দেওয়ার জন্য সেই দাবিটি কিন্তু তিনি বলছেন এবং এখানে যারা লোকবল রয়েছেন গেটম্যান সহ অন্যান্য যারা আছেন তাদের লোকবল সংকটের কথাও কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন ইতিমধ্যেই অরক্ষিত লেভেল ক্রসিংগুলো সুরক্ষিত করার লক্ষ্যে এবং তাদের যে লোকবল সংকট সেটিকে পরিপূর্ণ করার লক্ষ্যে কিন্তু তারা মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন পাঠিয়েছেন আবেদন আকারে এবং সেই বিষয়গুলো কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তাদেরকে অনুমোদন দিলেই কিন্তু তারা কাজ শুরু করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং সাধারণ মানুষ নাগরিক নেতাদের দাবি হচ্ছে এগুলো যেন অচিরেই করা হয় এবং গুরুত্ব দিয়ে করা হয়। এবং আমরা দেখেছি যে ২০২৩ সালের ২৫শে ডিসেম্বর কিন্তু অরক্ষিত লেভেল ক্রসিং এর কারণে ময়মনসিংহের সৌম্যগঞ্জ এলাকায় কিন্তু ৪টি প্রাণ কিন্তু একেবারেই তরতাজা জ্বরে গিয়েছিল। তারপরেই কিন্তু ময়মনসিংহের রেলওয়ে কর্তৃপক্ষ তারা কিন্তু একেবারেই নড়েচড়ে বসেছিলেন এবং তারা একটি উদ্যোগ কিন্তু নিয়েছিলেন অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করার লক্ষ্যে। তারপরেও কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবং প্রতিবারেই কিন্তু তারা আশ্বস্ত করছেন যে সেই অরক্ষিত লেভেল ক্রসিংগুলো কিন্তু সুরক্ষিত করার লক্ষ্যে তারা মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছেন এবং যারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গেটম্যান রয়েছেন যারা কাজ করেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু নিয়মিত বেতনও পান না এবং তাদের যে ৮ ঘন্টা ডিউটি থাকার কথা তারা কিন্তু অনেকেই ১২ ঘন্টা থেকে ১৪ ঘন্টা পর্যন্ত ডিউটি করেন, তারপরেও কিন্তু তাদের যে নিয়মিত বেতন ভাতা দিই সেটি কিন্তু তারা পাননি এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও একটি গুমটি ঘর থাকে গেটম্যানদের থাকার জন্য, সেখানেও কিন্তু ওয়াশরুম সহ অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো থেকেও কিন্তু তারা অনেকটাই বঞ্চিত হয়েছেন এবং সেই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু সামনে আনার লক্ষ্যে এবং মন্ত্রণালয় সেই বিষয়গুলোকে নজরে নিয়ে সুরক্ষিত করার লক্ষ্যে তারা কাজ শুরু করবেন, সেই দাবি কিন্তু গেটম্যান যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি একজনের পরিবর্তে আরেকজন কিন্তু গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যার কারণে অনেক সময় কিন্তু দুর্ঘটনার যে সংখ্যা সেটি কিন্তু বেড়ে থাকে এবং সেই দুর্ঘটনাও কিন্তু ঘটে থাকে। এবং আমরা রেলওয়ে বিভাগের তথ্য মতে কিন্তু ময়মনসিংহ অঞ্চলে বিগত ৫ বছরে কিন্তু বেশ কয়েকটি বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার কারণে কিন্তু অনেক প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই
বিষয়টি মাথায় রেখে কিন্তু এই অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে কিন্তু সুরক্ষিত যে দাবি সেটি কিন্তু জোরালো হয়ে উঠছে এবং 95টি লেভেল ক্রসিং যদিও বলা হচ্ছে যে সুরক্ষিত, এর মধ্যে আমরা দেখি তথ্য অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষের সেখানে 20টি লেভেল ক্রসিং রয়েছে। 20টি লেভেল ক্রসিংয়ে কিন্তু 2টি গেট ব্যারিয়ার থাকলেও অন্যান্য যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে কিন্তু একটি লেভেল ক্রসিং এবং একটি লেভেল ক্রসিংয়ের মধ্যে অসম্পূর্ণ লেভেল ক্রসিং সেটিও কিন্তু গেট ব্যারিয়ার সেটিও কিন্তু রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় কিন্তু নানা আলোচনা সমালোচনা হলেও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু তারা বলছেন যে এই বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং সাধারণ মানুষ এবং যারা চলাচলকারী রয়েছেন তারা বলছেন যে যদি জোরে সুরে এইগুলো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যে দুর্ঘটনার প্রবণতা সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন এবং সেই বিষয়গুলোকে নজরে নিয়ে সুরক্ষিত করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে সর্বশেষ।